আপনারা দুর্বল পশু এবং কান কাটা লেজ কাটা এরকম অন্ধ কানা খোড়া এরকম ধরনের পশু আপনারা কেউই ক্রয় করবেন না, বরং তরুতাজা সুন্দর পশু দেখে আপনারা ক্রয় করবেন। যদি ওজনে কম হয় তাতে কোনো আপত্তি নাই, আছে? জোরে বলেন, কোনো আপত্তি নাই। আমাদের অভ্যাস আবার এত নিচে নেমেছে, কিছু কিছু মানুষ রয়েছে যে কুরবানির জন্য গরু কিনবে, সাথে কসাই ভাড়ায় করে নিয়ে যায়। ঠিক কিনা, আছে না নাই? কিসের জন্য গরু কিনবে? কুরবানির জন্য। কেউ কষ্ট নেবেন না। আপনি যদি নিজের বাড়ির কোনো বিয়ে অনুষ্ঠানে বা কোনো খানা অনুষ্ঠানে গরু কেনেন, আপনি কসাই কেন, তার চেয়ে বড় কিছু হলেও সঙ্গে নিয়ে যান, যাতে আপনি না ঠকেন। তবে কেবলমাত্র শুধুমাত্র কুরবানিটা এমন একটি বিষয়, এমন একটি বিধান, আপনি যদি কুরবানি গরু ক্রয় করার জন্য গোশ কম হবে না বেশি হবে এই উদ্দেশ্যে যদি কসাই নিয়ে যান, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। পৌঁছাবে না। গোশত খাওয়ার নিয়াতে আপনারা কেউ গরু কিনবেন না, যে কত ওজন হতে পারে, কেমন দাম হতে পারে, এই চিন্তা ভাবনা কেউ করবেন না। বরং দাম যেমনই হোক, মোটামুটি একটা দাম আপনার যদি চয়েস হয়, সুন্দর পশু দিকে আপনারা ক্রয় করবেন। আর এবং আপনার নিয়াতটা সহি যদি থাকে, শুদ্ধ যদি থাকে, আল্লাহ পাক অবশ্যই সেই কুরবানির মধ্যে বরকত দিবেন এবং কবুল করবেন। বলেন আল্লাহুম্মা আমিন।